আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ১০-১৫ দিনের ভিতরে আপনার বাংলাদেশে হচ্ছে দর্শন কাণ্ড ৫টা সংঘটিত হয়েছে। আর এই দর্শন কাণ্ডটা হচ্ছে একদম বিবস্ত্র অবস্থায় সংঘটিত হয়েছে। ঢাকায় ৬ বছরের একটা মেয়ে, তারপরে হচ্ছে ১৫ বছরের একটা মেয়ে, তারপরে হচ্ছে আপনার এই দাদির কাছ থেকে চিনিয়ে নিয়ে একটা মেয়েরে, এরপরে হচ্ছে আবার হচ্ছে ক্লাস 2 তে পড়া একটা মেয়েরে হচ্ছে গলা কেটে হচ্ছে এই ফালাইয়া রাখা। আজকে পত্রিকা খুলে অনলাইনে দেখলাম যে মেয়েটা মারা গেছে। বাংলাদেশে আমরা আসলে কি মানে সিস্টেমের মানে ক্ষমতার পরিবর্তন হবে আমার মনে হয়, আর সিস্টেমের পরিবর্তন হবে না, মানুষ আর ভালোভাবে বাঁচতে পারবে না যে অবস্থা আমাদের দেশে। আমি এটার তো তীব্র প্রতিবাদ করি, কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আমাদের সিলেটে যে আল ইসলা তালামিজি ইসলাম, এই যে এতগুলো দর্শন কাণ্ড ঘটলো, এরা কি একটা প্রতিবাদ করছে? এরা কিন্তু একটা প্রতিবাদ করে নাই। আমি এদেরকে যে দালাল বলি আমার অনেকে বলেন যে ভাই আপনি এত উগ্রভাবে কথা বলেন কেন, এদেরকে দালাল বলেন কেন? আচ্ছা ভাই, আমি বলি আপনারা এদেরকে দালাল কেন বলবো না, এটা আমার একটু বুঝাইয়া বলেন। এরা তো আমি আমি আমার বুঝ হওয়ার পর থেকেই দেখছি এরা সব জায়গায় দালালি করে। দালালি ছাড়া তো এদের কোনো রাস্তাই আমি দেখিনি এখন পর্যন্ত। এদের কোমর কোন জায়গায় মজবুত? এরা তো হচ্ছে দালালি করে হচ্ছে কোমর মজবুত করে রাখে। এতদিন আওয়ামী লীগের দালালি করছে, এখন বিএনপির দালালি করতেছে। আপনার কি বিশ্বাস হয় না ভাই যে আজকে জামাত কোনো কিছু করুক, যেটা হচ্ছে তাদের গায়ে ধরবে, দেখবেন তারা জামাতের পিছনে লেগে যাবে। তো জামাতের পিছনে লেগে গেলে এটা এই সুবিধাটাই কিন্তু বিএনপি নিবে। বিএনপি কি এটা সুবিধা দিবে না? এদের কাছ থেকে এই সুবিধাটা নিবে না? নিবে। এদের কাছ থেকে কি আওয়ামী লীগ সুবিধা নেয় নাই? আওয়ামী লীগ সুবিধা নিছে। কিন্তু আমার কত হইলো, আমাদের বিরোধিতা করুক, আমাদের বিরোধিতা তো বিএনপিও করছে, আমাদের বিরোধিতা তো আওয়ামী লীগই করছে, আমাদের বিরোধিতা সবাই করুক, সমস্যা নাই। বিরোধিতা না করলে আমরা বুঝবো কিভাবে আমাদের সমস্যা আছে? তো সমস্যা আমরা বোঝার জন্য যদি কেউ আমার বিরোধিতা করে, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু কত হইলো যে আপনি আজ ১৫ দিনের ভিতরে 5টা দর্শন কাণ্ড সারা বাংলাদেশে হয়ে গেল, একটা প্রতিবাদও আপনারা করলেন না। আপনারা আপনারা শুধু জামাতের পিছনে লেগে আছেন সিলেটে। আপনারা জামাতকে ঠেকানোর জন্য সবকিছুতেই আপনারা লেগে থাকেন কেন ভাই? আপনাদেরকে কি এমনি এমনি আমি দালাল বলি? আপনারা দালালিটা ছাড়েন। আমি বলি আমার যতদিন মুখ আছে, আমি যতদিন বেঁচে আছি, আপনাদের কৃতকর্মের যা ফল আছে আমার মনে হবে যেগুলো আপনাদের কৃতকর্ম, এই কৃতকর্মগুলো আমি আপনাদের তুলে ধরবো এই যতদিন আমি বেঁচে আছি ইনশাল্লাহ। আর আমি যে বাইরা হচ্ছে বুঝে না বুঝে হচ্ছে এই দল করেন, এই সংগঠন করেন, আল্লাহর বাস্তে এই সংগঠন থেকে বের হয়ে আসেন। এই ধরনের সংগঠনে থাকার চেয়ে আপনি বিএনপি করা ভালো, আপনি আওয়ামী লীগ করা ভালো এই সংগঠনে থাকার চেয়ে, এটা আমার আমার মনে হয়। তাহলে আপনি বলতে পারবেন যে আপনি এদের আচরণ নিয়ে আপনি বাঁচতে পারতেছেন। কিন্তু আপনি যে দলে যে সংগঠনে আছেন, এই সংগঠন টোটালটাই হচ্ছে দালাল, বুঝছেন? আমি আরো কিছু কথা না বললে হচ্ছে না। যেমন দেশের যে অবস্থা, আমরা সরকারি দল ভালো কিছু করুক, ভালো কিছু করলে আমাদের গায়ে ধরবে কেন? আমরা তো ভালো কিছুর জন্যই তো কাজ করতেছি। সরকারি দল আমার কাজ যদি সরকারি দলই করে, সরকারি যদি করে, তাহলে এটা তো আমার উৎফুল্ল হওয়ার কথা। এই সুবিধাটা তো আমিও বুক করব, নাকি আমি সুবিধার বাইরে চলে যাব? এই দেশে সবাই বসবাস করি, সরকার ভালো কিছু করলেই আমরা এই সুবিধাটা বুক করব। এখন সুবিধা বুক করতে গিয়ে যদি কেউ মনে করে আমাদের গায়ে জ্বলে, কিংবা কেউ যদি মনে করে সরকারি দল ভালো করলেই আমরা আমাদের গায়ে জ্বলে, এটা তার সমস্যা, এটা আমাদের সমস্যা না। সরকার ভালো করলে আমরা সাপোর্ট দিব সরকারকে। আমরা বারবার বলতেছি আমাদের দল বিরোধী দল হলে কি হবে, আমরা আমাদের আমির সাহেব, আমাদের সংগঠনের ঊর্ধ্বতন সবাই বলছে যে সরকারি দল ভালো কিছু করলে আমরা সরকারি দলকে সাপোর্ট দিব। আমরা যে বিরোধী দল হয়েছে শুধু সরকারের বিরোধিতা করার জন্য এরকম না, আমরা বিরোধী দল হয়েছেও সরকারকে সহযোগিতা করার জন্য, সরকারের ভুলগুলো তুলে ধরার জন্য। যে সরকারের ভালো কাজগুলোকে যে হচ্ছে সমালোচনা করবো, সরকারের পিছনে লেগে থাকবো, এটা তো আমাদের কাজ না। সরকার ভালো করতেছে বিভিন্ন জায়গায়, আমরা আমরা হোপফুলি হচ্ছে এটা অ্যাপ্রিসিয়েট করতেছি, এটাই আমাদের কাজ ছিল, এইটাই সরকার করতেছে, তা আমাদের হোপফুলি অ্যাপ্রিসিয়েট এখানে করার কথা, আমরা করবোই এইটাই। কিন্তু কত হলো
আপনি যদি জুলুমবাজ হয়ে যান, মাথা রাখবেন, আমেরিকা ইরানকে কয়েকবার আক্রমণ করছে, ইরান বিরক্ত হয়ে গেছে। ইরান বিরক্ত হওয়ার পরে, ওই যে মজলুম ছিল এরা, বিরক্ত হওয়ার পরে এখন দেখতেছেন কিভাবে দিচ্ছে। এটা তো বুঝতেছেন ভাই, আপনি আমি বিগত 16 বছর মজলুম ছিলাম, এটা ভুলে যাবেন না দয়া করে। আপনি আমি বিগত 16 বছর মজলুম ছিলাম। আপনার কর্মীকে হচ্ছে আমাদের কর্মীদের পিছনে লালায়া দিয়েন না, এটা নিতান্তই ভালো কিছু না, বুঝছেন। একটা সময় আমি আপনাকে আরেক জিনিস বুঝাইয়া বলি, দেখেন আমেরিকাতে কিন্তু ইরান হামলা করে নাই, কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো ঘাঁটি ছিল, যে যে জায়গায় হচ্ছে আমেরিকার সৈন্য আছে, ইরান কিন্তু সব জানতে পারছে। ইভেন হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ইরান আক্রমণ করছে, ইভেন সাকসেসফুলি হয়েছে। আগে কিন্তু ইরান এটা মাফ করে দিছিল, ক্ষমা করে দিছিল, আগেও চাইলে কিন্তু ইরান একই কাজ করতে পারতো, কিন্তু ইরান ধৈর্যের পরিচয় দিছে। সেই একইভাবেও কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই জানি ভাই, এটা আপনার মেনে নিতে হবে, আমরা যে সব জিনিসই জানি। আমরা ধৈর্যের পরীক্ষা আমাদের নিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা নিয়ে আপনাদের যখন শেষ হয়ে যাবে তখন আমরা হয়তো শুরু করে দিব। এইটা ভাববেন না যে হচ্ছে আমরা ধৈর্য ধরে আছি মানে এই জিনিস যে হচ্ছে আমরা সব ভুলে গেছি, আমাদের ক্যাপাসিটির বাইরে সব চলে গেছে, এটা ভুলেও বলা যাবে না। আল্লাহর বাস্তে দেশকে দয়া করে, দেশকে আগায় নেওয়ার জন্য দেশকে সবাই মিলে সহযোগিতা করেন। আমরা সবাই সহযোগিতা করি দেশকে আগায় নেওয়ার জন্য। এই দেশ আপনার আমার সবার, বুঝছেন। এই দেশকে আমরা খারাপ ভাবি না, এই দেশকে আমরা ভালোবাসি। আমরা চাই দেশটা ঘুরে দাঁড়াক, ভালো জায়গায় যাক, ইরান তুরস্কের মতো মাথা উঁচু করে দাঁড়াক বিশ্বের মধ্যে, এটা আমাদের সবারই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।